গাইজ ইটস মিডিয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়া ডায়েরিজ। আর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা বলবে আজকে আমি কোথায় আছি। তো ব্যারাকপুরবাসীরা তো জানোই যে আজকে আমি কোথায় আছি। তো দেখে বলো যে এটা কোন জায়গাটা। আজকে আমরা এসেছি মঙ্গল পাণ্ডেতে সকাল সকাল। তো এখন বাজে অলমোস্ট 10টা। তো এখন আমরা স্নান করতে যাব গঙ্গায়, যেহেতু কালকে শিবরাত্রি। তো সেই জন্য আজকে স্নান করে তারপরে হচ্ছে তোমার সংযম করব। আর মানে মেনলি কালকেই আসতাম, কিন্তু কালকে সন্ধ্যা বাড়িতে পুজোটা হলো অনেকটা আগে 10টা বাজে ঠাকুমার আসবে, কিন্তু স্নান করা তো সকালবেলা এসে পসিবল না। সেই জন্য আগের দিনকে এসে স্নান করছি, গঙ্গা স্নান। আমাদের জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ অসংখ্য। তোমরা সবসময় লেট করো। আমি লেট করি না। আমার জ্বালা বাদে যাবে না, আমার কত কাজ রয়েছে, বাজার করতে আসবো আবার। আরে একবারে সব মনে থাকবে না। এই বেলাও বাজার করলে কিছু ভুলে গেলে বিকাল বেলাও করা যাবে না। মঙ্গলবারে স্নান করে এসে এখন ব্যারাকপুর স্টেশনে এসেছি বজরংবলীর পুজো দিতে। তো আমি আর সন্দীপই যাচ্ছে, আর বাদবাকি সবাই বাড়ি চলে গেছে। মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাই সুস্বাগতম। এই ব্লগটা আমি এখন স্টার্ট করছি সন্দীপদের বাড়িতে। তো আজকে ওদের বাড়িতে হচ্ছে শিবরাত্রির জন্য হচ্ছে পুজো। তো এখানে আমরা সব ঠাকুরের জিনিসপত্রগুলো সব যোগাযন্ত্র করছি, আর এখানে কাকিমা পুজো দিচ্ছে। তো তারপরে ঠাকুরমশাই আসবে আর পুজো হবে। তো সেই জন্যই এখন মোটামুটি অলমোস্ট কমপ্লিট পুরো পুজোর যোগাযন্ত্র। তো এখন ঠাকুরটা হচ্ছে সুন্দর করে এখন সাজাবো ওই দিকটা ফুল দিয়ে। আর এখানে মোটামুটি সব ভোগের জিনিস, ফল, মিষ্টি, পূর্ণপত্র সবই এখানে সাজানো রয়েছে। আর যার বাড়িতে এসছি সে এখনো ঘুম থেকেই ওঠেনি, এখনো ঘুমিয়ে রয়েছে। বললাম ওঠ, ওর কিরে, কিন্তু ওর কোনো পাত্তা নেই, ও দেদারসে ঘুমাচ্ছে। A few moments later. Thousand years later. তো এখানে নিপা আর এই যে সামনে দিশা, সে তোকে ঠিক পড়ায়নি এখনো না? আমাদের কমপ্লিট। হ্যাঁ একদম পড়ানো।
তো এখন দিশাকে ঠিক করিয়ে দিই। তো এখন আমরা এসছি পুজো দিতে, আর এই যে আমাদের নিপা ঠাকুর, দিশা, আর ওখানে বৌদি পেছনে, আর এখন হলো আমি এখানে সামনে বসে আছি। এই যে আমাদের কাকা, তো আমরা সবাই মিলে এসেছি পুজো দিতে। ঠাকুর মশাই একটু রেস্ট নিতে গেছে, কারণ সকাল থেকে একদম পুজো করতে করতে ঠাকুর মশাই ক্লান্ত হয়ে গেছে। তো তারপর ঠাকুর মশাই আসবে, দেন তারপর আবার স্টার্ট হবে ঠাকুরের পুজোটা। The next day. কালকে সন্দীপদের বাড়ির ওখান থেকে পুজোর থেকে কালকে এসেছিলাম অলমোস্ট 9টার দিকে বাড়িতে। বাড়ির থেকে এসে যে এত মাথা যন্ত্রণা করছে, আমি আর ভিডিও করি। ওখান থেকে এসে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকে সকালবেলা যেহেতু চতুর্দশী আছে, মাথায় জল ঢালবার দিদা এখানে মোটামুটি ঠাকুরকে স্নান করিয়ে মালা পরিয়ে রেখেছে, গোপালকে বাল্যভোগও দিয়ে দিয়েছে ঘুম থেকে। এখানে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো এখানে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটও বসবে, আমসরা, পান, কলা, আর এখানে বেলপাতা, দুব্ব, ধান দুব্ব। তো এখানে ধান দুব্ব দিয়ে আমি মা লক্ষ্মীর ঘট বসাবো। ফার্স্টে মধু দিয়েছি, তো এখন আমি গঙ্গার জল দিয়ে স্নান করাবো। ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক 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 মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়া ডায়েরিজ। তো দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।